সাধারণ, বড্ড সাধারণ। কে বলবে এই মানুষটাই বাংলাদেশের টি-20-র সহ অধিনায়ক? গ্ল্যামার কম, তাকে নিয়ে আলোচনাও নাই বললেই চলে। তাতেই দিনের পর দিন করা পারফরমেন্স চলে যায় আড়ালে। শেখ মাহিদি সাধারণ হয়েই থেকে যান, যেন এই ছবিটার মতোই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 4 ওভারে 55 রান দিয়েছেন মাহিদি। তাতেই একদল বলতে শুরু করেছে, কেন জাতীয় দলে মাহিদি, কোন বিবেচনায়? অথচ এই মানুষটাই সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ সেরা ক্রিকেটার। সমালোচকদের যেন গোল্ডফিশ মেমোরি, একটুতেই ভুলে যায় সব। শেখ মাহিদি বাংলাদেশের টি-20-র সহ অধিনায়ক বলতে দ্বিধা নাই। ক্রিকেট বোর্ডের এমন কল যে কারোর জন্যই সারপ্রাইজিং। তবে বিসিবিরও আছে ভিন্ন পরিকল্পনা। রোটেশনের ভিত্তিতে দায়িত্ব দিয়ে দলে বর্তমান স্থায়ী ক্রিকেটারদের প্রস্তুত করা, ভবিষ্যতের জন্যই বোধ হয়। এটা তো অবশ্যই একটা সারপ্রাইজিং কল। আপনি যেই প্লেয়ারটা ডোমেস্টিকেও খুব একটা ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স নেই, তাকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়াটা নিশ্চিতভাবে বোর্ডের কোনো ডিপ একটা চিন্তাভাবনা থাকতে পারে। ওনারা আরও বেশি অ্যানালাইসিস করেছেন। তো সেখান থেকে আসলে আমি যেটা বলছিলাম যে একজন প্লেয়ার যে কনফার্ম এমন একজনকে ক্যাপ্টেন, তারপরে তাকে ভাইস ক্যাপ্টেন প্রায়োরিটি জায়গা থেকে চলে আসে। শেখ মাহিদি যেহেতু আমাদের এই টি-20 ফর্মেটটায় আমরা ধরেই নিয়ে যে সে কনফার্ম ম্যাচ খেলবে, সেই জায়গা থেকে হয়তো তাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অন্য যে অপশনগুলো রয়েছে সেখানে হৃদয় একটা ভালো ক্যান্ডিডেট ছিল। হয়তো হৃদয়কে এর পরের সিরিজে হয়তো বা যেহেতু রোটেশন ওয়াইজ সেই জায়গাটা চিন্তাভাবনা করছে ক্রিকেট বোর্ড। আমার ধারণা যে বিভিন্ন সিরিজ ওয়াইজ বা টুর্নামেন্ট ওয়াইজ সেখানে কিছু এক্সপেরিমেন্ট ওই জায়গাটা করার সুযোগ রয়েছে। তাদেরকে প্রস্তুতির জায়গা থেকে তাদেরকে অবজার্ভ করবে ক্রিকেট বোর্ড, কোচিং প্যানেল সবাই। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটু সারপ্রাইজিং ছিল, বাট স্টিল তাদের কোনো দূরদর্শী বা দূরের কোনো চিন্তা থেকে এই ধরনের মুভ করা। লাইক, কমেন্ট আর রিলসের যুগে আলোচনায় না থাকলে প্রাপ্যটা পাওয়া কঠিন। শেখ মাহিদি যাকে বলে পর্দার আড়াল থেকে নিজের কাজটা করে যাওয়া এমন ক্রিকেটার। ভালো করলে যাদের প্রশংসা কম হয়, একটু খারাপ করলেই সমালোচনা বেশি। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।